যক্ষ্মা বা টিবি বলতে আমরা সাধারণত দীর্ঘদিনের কাশি, কফ আর ফুসফুসের সমস্যার কথা ভাবি। কিন্তু জানেন কি, যক্ষ্মার জীবাণু শুধু ফুসফুসে সংক্রমণ ঘটায় না, শরীরের আরও অনেক অঙ্গেও যক্ষ্মা হতে পারে। যেমন লসিকা গ্রন্থি, হাড়, মেরুদণ্ড, মস্তিষ্ক, ত্বক, অন্ত্র, লিভার কিংবা কিডনি। ফুসফুসের বাইরে শরীরের অন্য অঙ্গে যে যক্ষ্মা হয়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। এর মধ্যে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডের যক্ষ্মা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এছাড়া হাড়, মেরুদণ্ড এবং কিছু ক্ষেত্রে মস্তিষ্ক যক্ষ্মার সংক্রমণ হতে পারে। এখানে আরেকটি বিষয় জানা জরুরি, যক্ষ্মার জীবাণু শরীরে থাকলেই যে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়বেন এমন নয়। কখনো এই জীবাণু শরীর সুপ্ত অবস্থায় থাকতে পারে, একে বলা হয় ল্যাটেন্ট বা সুপ্ত যক্ষ্মা। এই অবস্থায় সাধারণত কোনো লক্ষণ থাকে না এবং অন্যের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও থাকে না। তবে পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সুপ্ত জীবাণু সক্রিয় হয়ে যক্ষ্মা রোগ তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, ফুসফুসের বাইরে যক্ষ্মা হলে কীভাবে বুঝবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি হলো শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় অস্বাভাবিক গুটি বা ফোলা দেখা দেওয়া। যেমন গলার লসিকা গ্রন্থিতে যক্ষ্মা হলে গলার পাশে এক বা একাধিক গুটি দেখাতে পারে। এগুলি ধীরে ধীরে বড় হতে পারে এবং সবসময় ব্যথা থাকবে এমন নয়। আবার হাড় বা মেরুদণ্ডে যক্ষ্মা হলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট জায়গায় ব্যথা থাকতে পারে। নড়াচড়া বা হাঁটা চলার সময়ও সমস্যা হতে পারে। শরীর ভেতরে কোনো অঙ্গ আক্রান্ত হলে লক্ষণ আবার অন্যরকম হতে পারে। যেমন লিভারে যক্ষ্মা হলে পেটে অস্বস্তি বা পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা যেতে পারে। আর মস্তিষ্কে যক্ষ্মার সংক্রমণ হলে বিষয়টি আরও গুরুতর হতে পারে। তীব্র বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা, বমি, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, খিঁচুনি কিংবা আচরণে পরিবর্তনের মতো লক্ষণ দেখা যেতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এর পাশাপাশি কিছু সাধারণ লক্ষণও থাকতে পারে, যেমন দীর্ঘদিন ক্ষুধা কমে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, জ্বর বা জ্বর ভাব এবং রাতে অতিরিক্ত ঘাম হওয়া। তাই শরীরের কোনো অংশে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক গুটি, ফোলা বা ব্যথা থাকলে সেটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করবেন না। মনে রাখবেন, যক্ষ্মা শুধু ফুসফুসের রোগ নয়, শরীরের অন্য অঙ্গেও এটি হতে পারে। তবে সঠিক সময়ে পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করা গেলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে যক্ষ্মা চিকিৎসাযোগ্য।